নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকালই ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম। আর এই যে দেখো, এখন রায়সোনা ঘুমাচ্ছে, আর এইদিকে হচ্ছে যে রায়সোনার ঠাম্মি মানে কত কত সবজি কাটছে। তার কারণ রায়সোনা আজকে বাড়িতে ভাত খাবে, প্রথম তার বাড়িতে সে ভাত খাবে, ওই জন্য তার ঠাম্মি দেখো কত সবজি কেটেছে। তো 7-8 রকমের ভাজাভুজি হবে, তরকারি হবে, মাছ হবে, পায়েস, সমস্তটা হবে। তো ওই জন্য মা সকাল থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে এখানে সবজি কাটতে বসে পড়েছে। তো সবজি কাটাও প্রায় হয়ে গিয়েছে, এরপর স্নান টান সেরে রান্না বসিয়ে দেবে। আর আমিও স্নান সেরে নিয়েছি। এই যে দেখো, এখন পায়েস বসিয়েছি। তো মামামের জন্য আমি নিজে হাতে পায়েস বানাচ্ছি। মা হচ্ছে যে আমাদের জন্মদিনে, মানে আমার বড়মশাইয়ের জন্মদিনে নিজে হাতে পায়েস বানিয়ে দেয়। তো মা আমাকে বললো আজকে পায়েসটা আমি যেন মামামের জন্য বানিয়ে দিই। তো এই যে দেখো, কাজু আর চালটা ওই ঘিয়ের উপর দিয়ে আর ভেজে নিচ্ছি। তো এরপরে দুধ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আর মা হচ্ছে সবজি কেটে এখন স্নান করতে চলে গিয়েছে। আর ওইদিকে আমিও মায়ের সঙ্গে একটু ভাজাভুজিগুলো ভাবছি করে নেব, তার কারণ তাড়াতাড়ি রান্না করব, ওই জন্য পায়েস ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, মা হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছিল, তো ভাতটা হয়ে গিয়েছে। আর এখন মানে রান্না বান্না বসিয়েছে। যে যে মোটা তরকারিগুলো হবে, পোস্ত, শাক, মাছ, এইগুলো মা উনানে করে নেবে। আর আমি ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে দেখো এখন বেগুন ভাজা বসিয়েছি। আর এইদিকে কুমড়ো ভাজা, সজনে ফুল ভাজা, এগুলো হয়ে গিয়েছে। তো এখন আলু ভাজা, শিম ভাজা এগুলো হবে। তো চলো ভাজাভুজিগুলো করে নিই। আর ওইদিকে রায়সোনা এখনও ঘুমাচ্ছে। আর এই যে লম্বা লম্বা করে বেগুন কাটা হয়েছিল, তো বেগুনগুলো ভেজে নিয়েছি। তো রায় উঠলে ওকে স্নান টান করিয়ে একেবারে রেডি করিয়ে নেব। রায়সোনার ঘুম হয়ে গিয়েছে, আর ওকে স্নান করিয়ে দিয়েছে। আর ওর দুই ঠাম্মি এখন ওকে সাজাতে বসেছে। তো মা এখন চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে কপালে, আর ওকে আলতা পরানো হবে। আর এই যে দেখো, এদিকে পায়েসটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ওই খেজুরের পাটালি দিয়েছি আর চিনি দিয়েছি। তো পায়েসটা এখন ওই দুধ দিয়ে মানে খেজুরের পাটালি চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, রান্নাবান্না কমপ্লিট। আর হচ্ছে যে পায়েসটাও রেডি হয়ে গিয়েছে। আর এইদিকে পোস্ত হয়েছে, পোস্তটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এই যে পায়েসটা। তো চলো এবারে বাটিতে সমস্ত তরকারি সেজে নিই। আর ভাজাভুজি, তারপরে ভাত, ওইগুলো মা সেজে নেবে। তার কারণ মা ভালো করে ভাতটা বেশ চেপে চেপে থালার মধ্যে দিয়ে সাজিয়ে নেবে। আর এই যে দেখো, পায়েসটা এখন বাটিতে সেজে নিচ্ছে। আর এই বাটিটা হচ্ছে যে মানে রায়সোনার মামা বাড়ি থেকে দিয়েছিল। তো মামা বাড়ির ওই থালা, বাটি, গ্লাসে আজকে রায়সোনাকে মানে ভাত সাজিয়ে দেওয়া হবে। আর হচ্ছে যে এই যে দেখো, চাটনি সাজিয়ে নিয়েছে একটা ছোট্ট কি সুন্দর, মানে বড়মশাই মেলা থেকে ছোট্ট একটা কাঁচের বাটি নিয়ে এসেছিলো, ওইটাতে হচ্ছে যে চাটনি সেজে নিয়েছে। আর এইদিকে পায়েসটাও সাজিয়ে নিলাম। আর পায়েসটার মধ্যে রূপোর চামচটা দিয়ে দিয়েছি, যেটা ওর বড় মা দিয়েছিল, ওটাতে এখনও পায়েস খাক। আর এইদিকে চাটনি প্লেটে দিয়ে, আর তার মধ্যে দেখো পাঁপড় সাজিয়ে নিচ্ছে, আর মিষ্টিও রেডি। আর এই যে দেখো, মা এখন ভাতটা সেজে নিচ্ছে। তো চলো এবারে একে একে রায়সোনার মানে থালাটা ভালো করে সাজিয়ে তারপর রায়সোনাকেও রেডি করা হচ্ছে। তো ওইখানে বসিয়ে দেওয়া হবে। ব্যাস, রায়সোনার মানে আসন পাতা হয়ে গিয়েছে। আর সামনে দেখো ভাতের থালাও দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে ওই 8 রকমের ভাজা হয়েছে। তো আর এই যে ডাল, তরকারি, মাছ, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই সবটাই দেওয়া হয়েছে। আর আমার ছোট্ট রায়টা দেখো পুরো পরীর মতো দেখাচ্ছে। ছোট্ট রায়টা একটা সাদা জামা পরে বসেছে। তো এই জামাটা ওর কাকাই দিয়েছে, মানে আমার মাসি শাশুড়ির ছেলে, আমার ছোট্ট ভাই। তো স্পেশালভাবে ওর ভাইজির জন্য এই জামাটা নিয়ে এসেছিলো। তো এই জামাটা দিয়েছে, খুব সুন্দর দেখতে জামাটা। আর ওকে একটা সাদা হেয়ার ব্যান্ডও পরিয়েছি। তো কেমন লাগছে রায়সোনাকে জানিও। আর অন্নপ্রাশনে প্রচুর বেলুন রয়েছে। তো বেলুনগুলো তো সব মানে আমাদের বাড়িতেই রয়েছে। অনেকে যে যা পেরেছে, মানে ছোটো ছোটো বাচ্চারা আসছিলো, ওরা নিয়ে গিয়েছে। আর কিছু বেলুন ছিল, তো সেইগুলোই ভাবলাম যে রায়সোনার মানে দুপাশে দুটো সাজিয়ে দিই। তো কেমন হয়েছে সাজানোটা জানিও। আর রায়সোনাকে কেমন দেখতে লাগছে জানিও। আর আমার ছোট্ট রায় দেখো, ছোট্ট ছোট্ট পা দুটোতে আলতা পড়েছে। তো কি মিষ্টি লাগছে আমার সোনাটাকে। তো চলো এবারে বাড়ির বড়রা সবাই মিলে এবারে রায়সোনাকে একে একে ভাত খাইয়ে দেবে। আর মা এখন ওই সমস্ত ভাজা ভুজি তরকারি সমস্ত একটু একটু করে দিয়ে রায়সোনার ভাতটা মাখিয়ে ওকে খাওয়াচ্ছে। তো এরপরে একে একে সবাই খাইয়ে দেবে। তো রায়সোনা দেখো কত খুশি, মানে সামনে সমস্তটা দেখে ও
খুব আনন্দ হচ্ছে। রাইসোনার না খাবারের প্রতি প্রচুর ঝোঁক এখন দেখতে পাচ্ছি, তো বড় হয়ে কি খাবে না খাবে জানি না, এই তো প্রথম খাওয়া শুরু করেছে। তো দেখো খাবার দেখে ওর কি আনন্দ হচ্ছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে ওর খুব আনন্দ হচ্ছে। আমার ছোট্ট পরীটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। ও গান করছে, সুনামি ঠান্ডা লাগছে দইটা। হ্যাঁ আপনি তো মায়ের তো খাওয়ানো হয়ে গিয়েছে, আর এখন বাবা এই যে রাইসোনাকে খাওয়াতে বসেছে। আর রাইসোনা দেখো সমানে কাঁদছে, তার কারণে ওর হেয়ার ব্যান্ডটা খুলে নিয়েছি, ওই জন্য ও কাঁদছে। হেয়ার ব্যান্ডটাকে হাতে করে নিয়ে মুখের কাছে নিয়ে আসছে, ও ওইটা নিয়েই থাকবে, ওই জন্য কাঁদছে। চোখে টোখে লেগে যাবে বলে সরিয়ে দিলাম, কাঁদছে। তো বাবা এখন ভুলানোর জন্য একটু একটু করে মানে দই মিষ্টি এসব খাওয়াচ্ছে। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে এই ব্লগ? রাইসোনা প্রথম তার বাড়িতে ভাত খেলো, তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে আরও একটি ব্লগে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই।